नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, लाख लाख शुक्र সেই মহান রব্বুল আলামিনের। আপনারা জানেন আমাদের সামনে মাহে রমজানুল মুবারক এসে গিয়েছেন। মাহে রমজানুল মুবারক বরকত, রহমত এবং বরকতে পরিপূর্ণ মাস। মাহে রমজান পাওয়ার পরে যারা নিজেদের পরিত্রাণের ব্যবস্থা করতে না পারে তাদের জন্য আফসোস। এই কারণেই শুরু থেকে সতর্কতার সাথে আমাদের খেয়াল রাখতে হবে এই সিয়াম সাধনায়, এই রমজানের বরকতে যেন আমরা নিজেদের পরিত্রাণের ব্যবস্থা করতে পারি। আগেও বলা হয়েছে, আল্লাহ বলেন রোজা আমার জন্যে, তার প্রতিদান আমি। মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে কিন্তু পাওয়ার কথা। প্রতিদান যদি আল্লাহ হন, প্রতিদানের মধ্যে যে আল্লাহ থাকার কথা তাকে তো পাওয়ার কথা, কি বলেন? সুতরাং আগে থেকে সতর্কতার সাথে আমাদেরকে রোজার দিকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোনো অবস্থাতে এই পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলা অবহেলার মধ্যে না কাটাই, আমাদের কোনো রোজা যেন নষ্ট হয়ে না যায়। বাল্যকাল থেকে আমরা রোজা পালন করে আসছি, কিন্তু নিজেদের ধর্ম না জানার কারণে, নিজেদের অজ্ঞতার কারণে রোজা সঠিকভাবে পালন করছে না। বলা হয় রোজার চাঁদ, রমজানের চাঁদ উদয় হওয়ার পর থেকেই শয়তান বন্দী হয়ে যায়। আসলে আমরা দেখেছি রমজান মাসে শয়তানি কাজ আরো বেশি বাড়ে না কমে? তাহলে এই কথাটা কি ভুল? শয়তান বন্দী হয়ে যায়, এই কথাটা কি ভুল না সত্য? শয়তান বন্দী হয় সত্য, সেটা হইল মারদুদ শয়তান, কিন্তু মানুষ শয়তানকে তো আর বন্দী করা হয় না। মানুষ শয়তানগুলোর আরো শয়তানকে বাড়াই দেয়। তো খিদা লাগলে বুঝিয়ে থাকে না কি বাজায় দেবে, কিন্তু মূল যে শয়তান মারদুদ শয়তান, সেই শয়তান তো বন্দী, মানুষ শয়তান তো আর অবসর থাকে না। সুতরাং আমরা যেন শয়তানের দলভুক্ত না হই, সতর্ক থাকতে হবে। আমরা যেন অন্তত পাপাচারে লিপ্ত হয়ে শয়তান না সাজে। মনে রাখতে হবে আগে আমাদেরকে প্রথম শয়তান চিনতে হবে। শয়তান কয় প্রকার, শয়তান কি জানতে হবে, বুঝতে হবে। আসলে শয়তান, মানুষের নফস এক প্রকার শয়তান, মানুষ শয়তান, আবার জিন শয়তান। জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে, আর প্রবৃত্তি শয়তান আছে, যাকে নফস বলে। তো আমরা যদি এই তিনও শয়তানকে হেফাজত করতে না পারি, আমাদের মুসিবতের কারণ আছে। সম্মানিত আশিক রাসূল, জাকির বৃন্দ, শয়তানি কাজ কিন্তু শয়তানে করে না, মানুষই করে, কি বলেন? সাধনা করলে গিয়া দেখবেন মূলত শয়তান বলতে মানুষটাকে বোঝায়। যেমন এক ব্যক্তি খুন করেছে, তার বিরুদ্ধে কেস হয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করে চালান দিছে, হাকিম তার বিচার করতে বসেছে, সাক্ষী প্রমাণে সে দোষী সাব্যস্ত হয়েছে, হাকিম তাকে দিয়ে দিল জেল, যাবজ্জীবন জেল। ওই ব্যক্তি বলেন, স্যার আল্লাহর কসম আমি আসলে পাপের কাজ করি নাই, আমি তাকে খুন করি নাই। কে করেছেন? শয়তান আমাকে দেয়া খুন করেছে। শয়তানের ওয়াসওয়াসায় আমি এই লোকটাকে খুন করেছি, আমি কিন্তু করি নাই, শয়তান করেছে। হাকিম বলবে যে শয়তান ওই মানুষটিকে খুন করেছে, আমি সেই শয়তানকে যাবজ্জীবন দিলাম। কি বলেন? শয়তান এখানে কেউ আছে? মানুষকে কে খুন করেছে? আজ পর্যন্ত কোনো মানুষ দেখেন নাই যে শয়তান
আপনি নামাজ পড়তে আসছেন, টাইনে ধরে আপনাকে মসজিদ থেকে বাইর করে দিছে, কোনোদিন করেছে? তাহলে শয়তান কোথায়? আসলে শয়তান কে? শয়তান বলতে মানুষকে বোঝায় যে মানুষটা শয়তানের কাজ করে তাকেই শয়তান বলে, আর যে মানুষটা ফেরেশতার কাজ করে সেই ফেরেশতা। দেখেন আমরা সমাজে বলে থাকি নামাজ রোজা পড়লে কি হবে, এটা একটা আস্থা শয়তান। বলেন না, তালাশ করে দেখেন আসলে এটা শয়তান। সুতরাং আমরা যেন নিজের নফস শয়তানকে মুসলমান করতে পারি সেই শিক্ষা নিতে হবে। তাসওয়ুফের ব্যাখ্যা বিশ্লেষণে জিনিসটা এইভাবে বেড়ে আসে, মানুষের সাধারণত দুইটা আত্মা আসে, এক হচ্ছে জীব আত্মা, আরেক হচ্ছে পরম আত্মা। মানব আত্মা এবং ফেরেশতার আত্মা, দুইটা আত্মার সমষ্টি হল পরম আত্মা। আর তিনটা আত্মার সমষ্টিকে জীবাত্মা বলা হয়, যাকে নফসে আম্মারা কোরআনে বলেছে। সে তিনটা আত্মা হচ্ছে হিংস্র জানোয়ারের আত্মা, পশুর আত্মা আর শয়তানের আত্মা। হিংস্র জানোয়ারের চরিত্র বা স্বভাব এইরকম, এখানে একটা কুকুর আছে, পাশে দিয়ে আরেকটা কুকুর যাইতেছে, এই কুকুরের কোনো ক্ষতি ওই কুকুর করে না, কিন্তু দেখলেই লাভ থেকে কামড়া গেউ করে তো স্থির বানায় ফেলে না, করে না। এখানে একটা বিড়াল শুয়ে আছে, এরা আপনার যতই ট্রেনিং দেন, ইঁদুর দেখলেই লাভ থেকে ধরে। যে সমস্ত মানুষের মধ্যে হিংসা প্রবণতা বেশি, হিংসা বেশি, তাদের আত্মারূপে যদি সে নিজেকে দেখে, অথবা কোনো সুফি সাধকের সামনে গিয়ে বসে তাকে যদি দেখে, তিনি কিন্তু তাকে মানুষ দেখবে না, তাকে দেখবে বিড়াল, নয়তো দেখবে কুকুর। কুকুরের পোশাক যাই পড়ুক, প্রকৃতপক্ষে সে মানুষ না। আরেকটা আত্মা আছে পশুর আত্মা। পশুর স্বভাব হচ্ছে খাবে, ঘুমাইবে, মনিবের কোনো চিন্তা নাই। যেমন আপনি একটা গাভী পালেন, যত্ন করে একটা কদু গাছের চারা লাগাইছেন, খুব যত্ন করেছেন, কদু গাছে অনেক কদু আসতেছে, ছুটতে পারলে সে প্রথমেই আপনার এই কদু গাছটাকে সাফ করবে। এই বুকা বুঝবে না এটা আমার মালিকের গাছ, এত যত্নের গাছ, এটা রক্ষা করে, এই প্রথম খাইয়া শেষ করবে। আর যেখানে তাকে শুইতে দিবেন সেখানেই পেশাব পায়খানা করে। আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা হালাল হারাম বাঁচে না, যা পায় তাই খেতেছে, আছে না নাই? হালাল হারাম বিধি বিধান কোনোটাই মানে না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না। অন্তর দৃষ্টি দেওয়া ওই ব্যক্তি যদি নিজেকে দেখে, অথবা কোনো সুফি সাধক বা অলি আল্লাহর সামনে গিয়ে বসে তাকে যদি দেখে, প্রকৃত যে তাকে মানুষ দেখবে না, দেখবে গরু, ছাগল, বকরি, দম্বা ইত্যাদি, সে মানুষ নয়। আরেকটা আত্মা আছে শয়তান আত্মা। শয়তানের চরিত্র হল তাপাক্কুর করা, গর্ব করা, ফকর করা, আমিত্ব। আমাদের মাঝে, সকল মানুষের মাঝে শয়তানের আত্মা বলতে একটা আত্মা আছে। মূলত পাঁচটা আত্মাই সমষ্টি একটা পূর্ণ মানুষ। সুতরাং যে আত্মাটা শয়তানি কাজ করে সেটাই তো শয়তান। কি বলেন? যে শয়তানের আত্মার প্রভাবে মানুষ শয়তানি মরে থাকে, সেই তো শয়তান। সুতরাং আমাদের শয়তানের স্বভাবটা, শয়তানের স্বভাব কি? খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলছিলেন শয়তানকে, ফাসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, শয়তান সেজদা করে নাই। সে বলে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, তার চেয়ে শ্রেষ্ঠ। এই চরিত্রটা কিন্তু আমাদের মাঝে আছে। আমি তার চেয়ে কম বুঝি, আমি তার চেয়ে কম জানি, এই চরিত্র আছে না নাই? এই চরিত্র যাদের মধ্যে প্রবল, আসলে সেই কিন্তু শয়তানের অনুচর। এই আমিত্বকে বিসর্জন দিতে না পারলে আপনি প্রভুর প্রতিনিধিত্ব লাভ করতে পারবেন না, আল্লাহতে আত্মসমর্পিত হইতে পারবেন না। আমিত্বর কারণেই মুআল্লামুল মালাকুত, ফেরেশতাদের যিনি নেতা ছিলেন, সর্দার ছিলেন, শিক্ষক ছিলেন, সে শয়তানে রূপান্তরিত হয়েছে। আমরা যদি আমিত্বকে বিসর্জন দিতে না পারি,
আবাদত বন্দিকে কোনো কাজই লাগবে না। মাহে রমজানুল মুবারক প্রতি বছর একবার ঘুরে আসে আমাদেরকে চরিত্রবান করার জন্যে, আত্মশুদ্ধি শিক্ষা দেওয়ার জন্যে। আত্মা অশুদ্ধ হয় কতগুনা স্বররিপুর কারণে। যে সমস্ত রিপুর কারণে আত্মা অশুদ্ধ হয়, সিয়াম সাধনার মাধ্যমে সেই সমস্ত রিপুকে সংযমী করা সহজ হয়। মূলত শুধু সিয়াম সাধনা নয়, আত্মাকে সংযমী করার মেডিসিন আছে, ঔষধ আছে। সেই ঔষধ হচ্ছে ফায়েজ। বিভিন্ন ফায়েজের দ্বারা আত্মার বিভিন্ন রিপুকে দমন করতে হয়। মানুষের দেহের যেমন কতগুলা বিমার আছে, মানুষের দেহের যেমন কতগুলা রোগ আছে, যে সমস্ত রোগ দেহকে দুর্বল করে দেয়, জীর্ণ শীর্ণ করে দেয়, রুগ্ন করে রাখে, সে সমস্ত বিমার থেকে নিজের দেহকে সুস্থ করার জন্য উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে তার সাজেশন মতে চললে রোগ সুস্থ হয়, মানুষটা ভালো হয়। হয় না? হয় না? আত্মার ডাক্তার উলি আল্লাহগণের পরামর্শ নিলে, উলি আল্লাহদের পরামর্শ মতো চললে আস্তে আস্তে আত্মার রোগগুলা দমন হয়ে যায়, আত্মা সুস্থ হয়, আবাদতে শান্তি আসে। অসুস্থ আত্মা থাকলে আবাদত করে কোনো ফল পাওয়া যায় না। যেমন বাংলাদেশের কথাই ধরেন, ঢাকার কথা, রাজধানীর কথা ধরেন, আজকে এমন কোনো মসজিদ নেই যেখানে নামাজের জন্য খালি জায়গা আছে। আছে? সব বড়। অথচ আল্লাহ বলেন, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফিরায়। তাহলে সালাত, এই নামাজ মানুষকে পাপীকে পাপ থেকে ফিরে। যদি আল্লাহর এই কথা সত্য হয়, ঢাকাতে যত মুসল্লি মসজিদ আছে, অন্তত এই লোকগুলা তো পাপ করার কথা নয়, ঠিক বলেন? কিন্তু বাচ্চা দেখেন যে এগুলো আধার কাতারে গিয়ে দাঁড়ায়, এটি 1 নম্বরে দাঁড়ায়, সারিতে দাঁড়ায় ঘুষ খায়। ইয়া দেখেন যত বেশি আবাদত করে হ্যাঁ বেশি পাপ করে। তাহলে নামাজও পড়ে পাপও করে, কারণ কি? যে নামাজ নামাজিকে পাপ থেকে ফিরায়, সে নামাজ পড়ে আমরা শিখে নেই। আমরা মন করে নামাজ পড়তেছি, কি করি? বক্তব্যে হুজুরে শিক্ষা দিছে, সূরা কারাতটা শুদ্ধ করে পড়েন, রুকুটা কেমনে করবেন, সেজদাটা কিভাবে করবেন, কত তাসবিহ দেরি করবেন, শিখছি কিন্তু ব্যায়ামটাই। কিন্তু একাগ্রতার সাথে যে নামাজ আদায় করতে হয়, একাগ্রতা বিহীনে নামাজ যে শুদ্ধ হয় না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। একাগ্রতা বিহীনে নামাজ কবুল হয় না, নামাজই না। সেই একাগ্রতা আমাদের মাঝে নেই। একাগ্রতা না থাকার মূল কারণ আমাদের আত্মা অশুদ্ধ। আত্মা অশুদ্ধের মূল কারণ আত্মা বিমারগ্রস্ত। আত্মার বিমারের চিকিৎসা না করলে এই নামাজ আপনাকে মুক্তি দিবে না, বরং এই নামাজই আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। যে নামাজ পড়লে জান্নাতে যাবার জন্য, এই নামাজটা আপনাকে ঠেললে জাহান্নামে নিয়ে যাবে। কেমনে? আপনি তো নামাজের দ্বারা বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের দ্বারা এই দোয়াটা কি আমরা পড়ি? এর অর্থ কি? এর অর্থই হচ্ছে আসমান জমিনের মালিক মহান আল্লাহকে আমার সামনে হাজির করলাম এবং আমি অঙ্গীকার করতেছি, হে আল্লাহ, তোমার সাথে আমি কাউকে শরিক করি না, আর যারা শরিক করে আমি তাদের দলভুক্ত না বলে কিন্তু তাকবীরে তাহরিম নিয়ত বাঁধলাম। দেখেন, এই নিয়ত বাঁধার তো আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, হাত বেঁধে দিলাম, আমার আর দুনিয়ার কোনো কাজ করবো নেই। এখন আমার সাথে মালিকের সাথে আদান প্রদান, দুনিয়ার কোনো কাজকর্ম এখন আর চলবে না। কি আদান প্রদান? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আত্মসমর্পণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহর প্রশংসা দিয়ে আমি নামাজ শুরু করলাম। পড়তে পড়তে নামাজ যখন বলতে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। বলি না? যখন মুখে বলতেছি
তালাওয়াত করছে, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, মনে কল্পনা আসছে কার কাছে যে কত টাকা পাবো, এই রোজা আসতেছে কি বাজার করব, নামাজে আসে না আসে না, এই যে কল্পনা করলেন কি কাজ করবেন, কি বাজার করবেন, তখন তুমি কে হইল? যার কল্পনা করতেছেন তিনি কি তুমি হইল না? উজু করে নিয়ত পেন্দে আল্লাহর সামনে দাঁড়াইয়া গায়রুল্লাহকে আপনি সেজদা করতেছেন। যার কল্পনা করতেছেন সেজদা তো সেই পাইতেছে। সুতরাং আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহকে সেজদা করে আমাদের রাস্তা সহজ করে নিছি জাহান্নামে যাওয়ার জন্য। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনেই যারা ইসলাম গ্রহণ করেছে তাকে আগে মুমিন বানাইছে, ইমানদার বানাইছে। ইমানদার বানানোর কৌশল তার কলবের ভিতরে ইমানের নূর প্রবেশ করাই দিয়েছে। ফলে সে আল্লাহ আল্লাহ জপ করতে করতে তার হৃদয়টাকে আল্লাহর দখলে নিয়ে গেছে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন সেই কলবে আল্লাহ জিকির স্থির বসে গিয়েছে, শয়তান তীরের মতো ভেঙে গেছে। ফলে ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু আমাদের বর্তমান বিশ্বে মুসলিম সমাজে যেহেতু নিজে নিজে মুসল্লি, নিজে নিজে কোরআন হাদিস পড়ে ধর্ম শিখেছি, আর কোনো উস্তাদের প্রয়োজন হয় না, মক্তবের উস্তাদি যথেষ্ট, হেওজা আমরাও তার চলছে নামাজ পড়তেছি। এই কারণে ইমান হৃদয়ে প্রবেশ করে নাই। ইমান হৃদয়ে না থাকার কারণেই আমরা যা খুশি তা করতেছি, নামাজও পড়তেছি। নামাজ আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, অথচ এই নামাজ মানুষকে পাপ থেকে ফেরানোর কথা ছিল। আল্লাহ নিজেই বলেছে নামাজিকে নামাজ পাপ থেকে ফিরাই। আমরা দেখেছি নামাজ পড়ে আরো বেশি পাপ করতেছে। সুতরাং নামাজের আগে দরকার ছিল আমাদেরকে ইমানদার হওয়া। আশিক রাসূলেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে 52 বছর বয়সে মেরাজ গিয়েছিলেন। মেরাজের রজনীতে আল্লাহর সাথে কথা কথোপকথনের মাধ্যমে নামাজের বিধান আনছে। সত্য না মিথ্যা বলেন? উনি নবুয়ত লাভ করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ লাভ করেছিলেন 40 বছর বয়সে। 40 থেকে 52 কত বছর? 12 বছর পরে নামাজের বিধান আসছে। এর আগে কিন্তু নামাজ ছিল না। এই 12 বছর সাহাবাদেরকে কি তালিম দিলেন? সে তালিমটা ছিল ইমানদার হও, মুমিন হও, মুমিন ব্যক্তির উপরে নামাজ ফরজ। আর এখন আমরা মুমিনের প্রয়োজন মনে করি না নামাজ ফরজ, নামাজই হোক। ফলে নামাজ আমাদেরকে ঠেকাইতে পারছে না। সম্মানিত আশিক রাসূলেরা এই সিয়াম সাধনের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে আমরা যদি সত্যিকার আত্মশুদ্ধি লাভ করতে পারি, আমাদের ইবাদত শুদ্ধ হবে। ইবাদত শুদ্ধ হলেই ইবাদতের ফল আমরা ব্যক্তি জীবনে লাভ করতে সক্ষম হব। এই কারণে সিয়াম সাধন আমাদের সহায়ক হবে আত্মশুদ্ধির জন্য। কারণ সিয়াম সাধনের কতগুলো সিস্টেম দেওয়া আছে। বলা হয়েছে যদি রোজার মাসে তোমাকে কেউ গালি দেয়, তুমি তাকে বলো ভাই আমি রোজা, আমি ঝগড়া করতে পারবো না, বলা হয়েছে। কিন্তু কতটা আপনাকে তালিমটা দেওয়া হচ্ছে, ট্রেনিংটা দেওয়া হচ্ছে কিভাবে আপনি পাপ থেকে ফিরে থাকবেন। সুতরাং আত্মসত্য লাভ করতে পারলে তেমনি পাপ করতে পারবেন না। কেমন পাপ করবেন? আপনার আত্মা যদি পাপ করতে না চায়, পাপটা করবেন কিভাবে? এই কারণে সুফি সাধকগণ আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছিলেন। ফলে তারা চরিত্রবান হয়েছিল। এরপরেই অবস্থা এমন হয়েছে যখন নামাজে দাঁড়াইছে তারা বলতেই পারবে না সে জমিনের আসমান। এই অবস্থা। আজান হলে সাহাবায়ে কিরামদের চেহারা মুবারক লাল হয়ে যেত যে আমি মহান মালিকের সামনে দাঁড়িয়েছি, মালিকের সামনে গিয়ে দাঁড়াইতেছি, আমার অবস্থা কি হবে? এবং নামাজে দাঁড়ালে আপনারা জানেন, আমি আগে অনেকবার বলেছি, সাইয়েদনা হযরত আলী কারবালার ওয়াজহর পায়ের গুছার ভিতরে একটা তীর ঢুকে, লোহার অংশটা ভিতরে ঢুকে কাঠিটা ভেঙে গেছিল। কিছুতেই সাহাবারা ওই লোহার খণ্ড বের করতে পারতেছিল না, তীর বাইর করতে পারতেছিল না। হুজুরের শরণাপন্ন হলে তিনি বললেন নামাজে দাঁড়াইতে দাও। যখন নামাজ শুরু হয়েছে সাহাবায়ে কেরামগণ পিছন দিয়ে তরবারি দিয়ে পাটা কাইটে ওই লোহার খণ্ডে তীরের অগ্রভাগটা টেনে বের করে নিয়ে আসছে। আর অ্যানেসথেসিয়ার প্রয়োজন হয় নাই, অবশ করার কোনো প্রয়োজন হয় নাই।
কেটে বের করে নিয়ে আসছে, উনি বলতেই পারবো না কখন তার পা কাটা হলো, কখন লোহার খণ্ড বের করা হলো। সেই ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। আর আমরা যখন নামাজে দাঁড়াই, মশা কামড় দিলে তো অবস্থা করে। সত্য না মিথ্যা বলেন? তা আমাদের নামাজের একাগ্রতা গেল কোথায়? সুতরাং সিয়াম সাধনা আমাদেরকে সহায়ক হবে আত্মশুদ্ধির ট্রেনিংয়ের মাধ্যমে, এবং পাশাপাশি ফায়েজের শক্তি দেওয়া আত্মার বিমারকে দূর করতে হবে। আমরা যদি ফায়েজের শক্তি দিয়ে আমাদের রিপুগুলাকে দমন করতে সক্ষম হয়, রিপুকে কিন্তু ধ্বংস করা যাবে না। অনেকে মনে করে বা বলে থাকে রিপু ধ্বংস করে দেবে। রিপু ধ্বংস হলে আপনি বাঁচবেন না। রিপুকে সংযমী করা যায়, ধ্বংস করা যায় না। রাসূল বলেছেন, তোমাদের ভিতরে শয়তান আছে, আমার ভিতরে শয়তান আছে। আমার শয়তানকে আমি মুসলমান করেছি, তোমাদের শয়তানকে তোমরা মুসলমান করে নাও। রিপুকে সংযমী করা যায়, ধ্বংস করা যায় না, বসে আনা যায়। রিপু আপনার কথা মতে চলবে। আপনি যদি আত্মশুদ্ধি লাভ করতে পারেন, রিপুগুলো যেমন কাম রিপু আছে, অসংযমী থাকলে সে অবৈধ কাজ করে বসবে। আপনি যদি কাম রিপুকে কন্ট্রোলে আনতে পারেন, আপনার মধ্যে প্রেম সৃষ্টি হবে, যে ঐশ্বরিক প্রেমে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আমি পরিশুদ্ধ হলে আল্লাহর প্রেম জাগ্রত হয়। আপনার মধ্যে লোভ রিপু আছে, এই লোভ যদি অসংযমে থাকে, চুরি ডাকাতি হারমাদি শুরু হয়ে যাবে, ঘুষ দুর্নীতি। লোভ যদি পরিশুদ্ধ হয়, সংযমী করতে পারেন, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আপনার মধ্যে প্রকটভাবে দেখা দিবে, আপনি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। তাহলে রিপুগুলা কিন্তু খারাপ না। যেমন গাড়ির গতি, আপনি চট্টগ্রাম যাবেন, গাড়ির গতি আপনি 120 কিলোমিটারে চালাইতে পারেন। আপনি যদি এটাকে আবার প্রত্যেক রাস্তা থেকে ঢাকার দিকে ফিরে আসেন, গাড়ির টান যদি উল্টা দিকে নেন, গতি কিন্তু ঠিকই থাকবে। রিপুগুলো আপনাকে যেদিকে নিচ্ছে, শুধু কেবল মুর্শিদে কামেলের পরামর্শ নিয়ে আপনার গতিটাকে যদি ঘুরাইতে পারেন, আপনার গতি দ্রুত আগে চলে যাবে। এই কারণে মুর্শিদে কামেলের পরামর্শ নিয়ে যদি আমরা ইবাদত বন্দেগী করি, ইবাদত হবে সঠিকভাবে, নির্ভুলভাবে এবং আল্লাহকে পাওয়ার মতো। সম্মানিত আশিক রাসূল জাকির বৃন্দ, আমরা ধরে নিয়েছি ইবাদত বন্দেগী আমরা করতেছি, ফল পাবো পরকালে। বিশ্বাস করি না করি না? পরকাল কাকে বলে? পরকালের অর্থ আমরা ধরে নিয়েছি মৃত্যুর পরে। কি তাহলে লেখাপড়া করতেছেন, পরকালে পাস করেন, এখন রেজাল্টের লেগে দৌড়াদৌড়ি করেন কেন? লেখাপড়া করে পরীক্ষা দিলেন, ইন্টার পরীক্ষা, বলেন পরকালে তো রেজাল্ট পাবো, কামা কামা কলেজে দৌড়ে লাভ আছে? এটা যেমন বাস্তব নগদ, ধর্মটা এরকম বাস্তব ছিল, নগদে ছিল। যেহেতু আমরা বাস্তবে পাই না, সঠিকভাবে ধর্ম পালন করছি না, বলি পরকালে তো পাবো। পরকালে কি পাবেন এখন যদি না পান? অতীতে যত নবী হয়েছে, রাসূল হয়েছে, ওলি আল্লাহ হয়েছে, একজনও পরকালে গিয়ে নবী হয় নাই, পরকালে গিয়ে রাসূল হয় নাই, পরকালে গিয়ে ওলি আল্লাহ হয় নাই। ওলি আল্লাহ কি কেউ পরকালে গিয়ে হয়েছে? ইহকালেই। আমরা ইহকালে পাই না, এখন কি বোঝাই মনে রে? যাক, পরকালে তো পাবোই। দুনিয়াতে যখন আল্লাহরে দেখলাম না, মরার পরে তো দেখবো। আরে মরার পর দিয়ে দুইটা চোখ বুঝে দেখবেন কি দিয়ে? সুতরাং বুঝতে চেষ্টা করেন, পরকাল বলতে বোঝায় কর্মের শেষে যে কাজটা করছেন, এর পরেরটি আপনার এই কাজের জন্য পরকাল। 1 বছর লেখাপড়া করে পরীক্ষা দিচ্ছেন, এর পরকাল রেজাল্ট। যেহেতু আমরা সঠিকভাবে ইবাদত করছি না, আশা করতেছি পরকালে ফল পাবো। সম্মানিত আশিক রাসূল জাকির বৃন্দ, নামাজে দেখেন আমরা সালাম ফিরাই, নামাজটা শেষ করার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন না? বলেন না? এই সালামটা কার? কেন সালাম দেন? কাকে দেন? এটাই পরকাল। এই যে রুকু সাজদা যেগুলা করলেন, এটার রেজাল্টটা রাব্বুল আলামিন আপনার সাথে মিশে আপনার জবান দিয়া বাইর করে জানাইতেছে, তুমি আমার তরফ থেকে শান্তি গ্রহণ করো, যেহেতু তুমি সুন্দর নামাজ আদায় করেছো। অর্থ তো জানি না কি করলাম, কি মনে করলাম সালাম দেওয়া নামাজ শেষ করলাম। এর অর্থ ছিল সালাম দেওয়া পুরস্কার নেওয়া নামাজ থেকে বের হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? নামাজ যে পড়লাম, সালাম দেওয়া নামাজ শেষ করলাম না, পুরস্কার সহ নামাজ থেকে আমি বের পেলাম। কথাটা ছিল এই, যেহেতু আমরা জানি না, ওই জগতে আমরা নাই,
আমরা শরীয়তের জগতে আছি, মারিফতের দরকার কি? নিজে নিজে আমল করতেছে। এই কারণেই বলি, পরকালে যাদের অন্তর দৃষ্টি খুলেছে, সালাম ফিরানোর সাথে সাথে দেখবে তার নামাজটা কোন ক্যাটাগরির কবুল হয়েছে, কোন ক্লাসের নামাজ কবুল হয়েছে, সে কত % নাম্বার পেয়েছে, সাথে সাথে সে বুঝবে। এবং সেটা সঙ্গে সঙ্গে তার হৃদয়ে অনুভব হবে সে কি পুরস্কারটা পাইল। পরকাল পর্যন্ত অপেক্ষা করবে না। যেমন আপনারা যখন ফায়েজে বসেন, মোরাকাবায় ফায়েজ পান, যেদিন ভালো ফায়েজ পান নিজেরা জিজ্ঞাসা করে দেখেন, কান্দাকে একদম অস্থির। পুরা ফায়েজ পেলে তখন মনে হয় যে আপনি গোসল টুসল করে যখন বরফ একটা শান্তির মধ্যে আল্লাহ বসে রেখেছে, মনে হয় না? হয় না? তো এই ফায়েজটা তো বড় গেলে দেয় না, যখন চাইতেছেন তখনই তো আল্লাহ তো বলছে ফাজপুরুনি, পরে কি আজ করবো, তুমি আমাকে স্মরণ করো, সাথে সাথে আমি স্মরণ করব। আমি ছেলে বাপের ডাকে আব্বা আব্বা, এখন ওই বাপে বলে কি পরকালে জবাব দেবো, তো ওই ছেলে বাপের ডাকবে নাকি? আপনি আল্লাহ ডাকছেন, এখনই জবাব দেওয়ার কথা। আমরা সিস্টেম হারিয়ে ফেলেছি, আমরা বিপদগামী হয়ে পড়েছি, ফলে আবাদত করে আমাদের কোনো লাভ হচ্ছে না। সম্মানিত আশিক রাসূল জাকির বৃন্দ, মাহে রমজানুল মুবারক আসতেছে। আমাদের প্রতিটা নিয়ম, প্রতিটা আহকাম সতর্কতার সাথে পালন করতে হবে এবং খেয়াল রাখতে হবে আমার রোজাটা কোন ক্যাটাগরির আমি পালন করতেছি। আমরা বলেছিলাম শ্রেণী বিন্যাস হিসাবে রোজা 3 ভাগে বিভক্ত: সাধারণ মানুষের রোজা, আর মধ্যম শ্রেণীর রোজা, আর উত্তম শ্রেণীর রোজা। সাধারণ মানুষের রোজা হচ্ছে পানাহার কামাচার থেকে বিরত থাকলে, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকলে রোজা হইল। মধ্যম শ্রেণীর রোজা হচ্ছে পানাহার, কামাচার এবং পাপাচার থেকে, পাপের কল্পনা থেকে বিরত থাকা। আর ওলি আল্লাহদের রোজা বা উত্তম শ্রেণীর রোজা হচ্ছে পানাহার, কামাচার, পাপাচার, পাপের কল্পনা থেকে বিরত থাকার পরে সর্বাবস্থায় আল্লাহর প্রেমে ডুবে থাকা। আল্লাহর প্রেম থেকে একটু ফাঁক ফেলেই রোজাটা ভাঙা যায়। যে ক্লাসের তার পরীক্ষাটা তো ওই রকমই হবে। গত বছর যদি আমরা 3য় শ্রেণীর রোজা পালন করে থাকি, এইবার আমাদের খেয়াল রাখতে বন্ধুতে পক্ষে যেন 2য় শ্রেণীতে যাইতে পারে। এবারও যদি 3য় শ্রেণীর রোজা পালন করি, তাহলে আমার রোজা থেকে লাভ কি? আমি কি বলতে চাই যে বিষয়টা বুঝতে পারছেন তো? প্রথম শ্রেণীর রোজা, প্রথম ক্লাসের রোজা হচ্ছে পানাহার, মানে 3য় শ্রেণীর রোজা হচ্ছে পানাহার কামাচার থেকে বিরত থাকা। গত বছর যদি পানাহার কামাচার থেকে বিরত ছিলাম, কিন্তু মাঝে মাঝে পাপের কাজ করে বসছে, পাপের কল্পনা আসছে, এরকম হয়। এইবার সতর্ক থাকতে হবে, সারা দিনের মধ্যে যদি আমার একটা পাপের কথা মনে না আসে, নিজেকে গার্ড দিয়ে এটা থেকে সেফ থাকতে হবে। কোনো দিকে মন যাইতে চাইলে আস্তাগফিরুল্লাহ তোবা করে স্মরণ করতে হবে, আমার রোজা কিন্তু ভেঙে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? যদি গত বছর পানাহার, কামাচার, পাপাচার, পাপের কল্পনা থেকে বিরত থাকার মতো রোজা করে থাকি, চেষ্টা করতে এইবার আমরা যেন প্রথম সারির রোজা করতে পারি। প্রথম সারির রোজা শুভে চাঁদের থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় আপনি জাগ্রত থাকলেন, সর্বক্ষণ আল্লাহ ধ্যানে থাকেন। চেষ্টা করতে হবে। একদিনে কেউ ওলি আল্লাহ হয় না, একদিনে কেউ MA পাস করতে পারে নাই, পড়তে পড়তে MA পাস করতে হয়। সত্য না মিথ্যা বলেন? তাহলে পুরো সিয়াম সাধনায় আমাদের সতর্কতার সাথে কাজ করতে হবে। ইফতারের আগেই খেয়াল রাখতে হবে যে আমি আজকে সারাদিন কি কি কাজ করেছি, মোটামুটি একটা রুটিন, সারাদিন কি করছি মনে থাকবে তো। এরপরে যদি কিছু ত্রুটি থেকে যায়, তওবা করে আজিজি করে ইফতার সামনে রেখে একটু মিলাদটা করেন। ইচ্ছা করলে সারাদিন তো কাজকর্ম করেই ইফতারটা সামনে রেখে এরপর আমরা একটু মিলাদ পড়তে পারি। যেদিন সময় কম হয়, মনে করেন যে আজকে মাত্র 15 মিনিট সময় আছে, আমাদের মিলাদ তো একটু লম্বা সুরা, আধা ঘন্টা লাগে। যেদিন সময় কম হয়, বাচ্চা কাচ্চারা ইফতার রেখে 15 মিনিটের ইফতার মিলাদ পড়েন। যেটা ডাবল পড়েন এটা সিঙ্গেল করে পড়েন, আজিজি করেন। মিলাদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ইফতারটা করেন, যেন এই মিলাদের বরকতে সারাদিনের রোজাটা আপনার কবুল হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না?
পারবেন এইভাবে কাজ করতে? কারণ ওই সময়ের দোয়া আল্লাহ খুব সুন্দরভাবে শোনেন। আবার আপনার রাসূলের সাথে মিলাদ পড়তেছেন, আল্লাহ ফেরেশতাদের নিয়ে গর্ব করবে, তোমরা নিষেধ করছিলে আমার এই বন্দাকে পাঠাইতে? এখন দেখো তার সামনে খাবার, পানীয়, খাবার সব আছে, কিন্তু খিদায় তার পেট সুই সুই করতেছে, পিপাসায় তার গলা শুকিয়ে গেছে, সে এখন কেন খাচ্ছে না প্রশ্ন করবেন। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার ভয়ে, যেহেতু রোজা খোলার সময়টা নেই। আল্লাহ বলেন আমি কি তাদের মুক্তির ব্যবস্থা করব না? ওই সময় যদি আমরা রাসূলের সাথে মিলাদ পড়ে ইফতার করি, আমাদের অবশ্যই রোজা কবুল হবে এবং সেই ফজিলত আমরা পাব। তাই ইফতারের আগে আধা ঘন্টা আগের থেকে প্রস্তুতি নেন এবং ছেলে মেয়ে সবাইকে নিয়ে নিজেরা নিজেরা মিলাদটা করেন। পারবেন এটা করতে? চেষ্টা করবেন। আর সেহরির পরে আমাদের যে রুটিন আছে রহমতের, সেই নিয়ম অনুযায়ী কাজ করে যাবেন। সেহরির পরেও আমাদের একটা মিলাদ আছে, মিলাদটা করে আল্লাহর সাহায্য যাবেন। আল্লাহ তোমার হাবিবের বরকতে যেমন রোজা তুমি চেয়েছ, যে রোজার বিনিময়ে তুমি নিচে, তুমি বলেছ রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিচে, আমি রোজা শুরু করতেছি তোমার হাবিবের মিলাদের মাধ্যমে। দয়াময় আমাকে ওই রোজা রাখাও যে রোজা দিয়ে আমি তোমাকে পাব। তোমাকে পাওয়ার জন্য যে রোজা আমার সহায়ক হবে সেই রোজা রাখার সুযোগ করে দাও। এইভাবে আজিজি করে মিলাদের মাধ্যমে আপনি সেহরির পরে রোজাটা শুরু করেন। পারবেন তো? এবং সারাদিন খেয়াল রাখবেন আমি কোন পাপটা করে বসতেছি, কোনো পাপ যেন আমাকে টাচ করতে না পারে। পারবেন? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সঠিকভাবে তার নির্দেশ পালন করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন বল নফসের খাহেশে, শয়তানের ফেরবে, যত প্রকার গুনাহ করিয়াছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দল মাওলা দল খুদা, কদম কঙ্গাল বিকুগরা বাবে রহমতে আলাপ আলোচনা করলাম তোমার প্যারা হাবিবের সনে, দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। দয়া করে আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল সাহাবা আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ওয়াহদানিয়াত প্রচার করতে করতে দারুল বাকায়ে তশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসারে মাওলা। আমার মন সে ইরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুর্গার ইমাম শাহ চন্দ্রপুরের রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সব নজর বসারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বরবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে কাল পুরে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসারে মাওলা। আমরা ভিক্ষুকরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে কাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। মাহে রমজানুল মুবারক আমাদের সামনে এসে গিয়েছে, তুমি দয়া করে আমাদেরকে সুযোগ করে দাও যে সিয়াম সাধনা পালনের জন্য তুমি আমাদেরকে নির্দেশ করেছ, আর যার বিনিময় আমরা তোমাকে পাব, তোমাকে পাওয়ার মতো সিয়াম সাধনা করার সুযোগ করে দাও মাওলা গো। আমাদের জন্য সিয়াম সাধনা সহজ করে দাও, আমাদের মাঝে প্রেম জাগ্রত করে দাও, তোমার মহব্বতে ডুবে যেন আমরা সিয়াম সাধনা করতে পারি মাওলা গো। ওগো দয়াল মাওলা দয়াল খুদা, যে ইবাদত তুমি কবুল করবে আমরা যেন সে ইবাদত করতে পারি সুযোগ করে দাও। ইবাদত করে তোমার নাফরমানি করতে চাই না, ইবাদত করে তোমাকে খুশি রাজি রাখতে চাই, দয়া করে তোমার খুশি থাকার ইবাদত করার তৌফিক ভিক্ষা দাও মাওলা গো। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।